ভিক্ষুক যখন ভিক্ষা করে এক বেড়ায় গিয়া কয় ভাই এমনি এক ফাই কইরা সারাদিনে 100 মানুষে দিলে না আপনার এক টেহা হইতো, আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আমরার যে রাজা এবারার দরজা যান, এবারার মনটা বড়, এবারে যদি কোনো মতে বুঝাইয়া কইতেন পারেন আর টিপ দিয়া যদি একটা ফটো চোখের ফানি সাইডা দিতেন পারেন, মনটা যদি গল্লা জায়গায় ডাব্বা দিয়া দিয়া দিব, সারা বছর লইয়া লইয়া খাইবে। ওখানে ডাব্বা দিয়া দিয়াতে বড়া দিয়া দিয়া দিব, সারা বছর বইয়া বইয়া খাইবেন, কোনো টেনশন নাই। হ্যাঁ না ভিক্ষুকে কথাটা পছন্দ হয়েছে, কথা তো সত্য, এটা ভালো কথা বুদ্ধি দিছে। ভিক্ষুকে যারে ফায়দা ভাই রাজার বাড়ি কোনটা, কয় ডাইনে যান, কুদ্দুর গেছে রাজার বাড়ি কয় বামে যান, এমনি যাইতে 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 এবার রাজার বাড়ির গাড়াত গেছে। রাজার বাড়ি বিরাট ওয়াল, বাউন্ডারি ওয়াল করা, গেট, দারোয়ান বইয়া রয়েছে। দারোয়ানে কয় কি চাই, কয় রাজারে চাই। কয় রাজা আছে মসজিদে। রাজা আছে কই, মসজিদে। অহন তো আমরা রাজা বাদশাহ মন্ত্রী এমপি হইয়া গেলে গা, আর তারা নামাজ যেন কাজা না হয়, এই জন্য রাজ দরবারের লগে দিয়ে মসজিদ কইরা লইতে সব ভালো লাগতেন না। হুজুর ওই জিগাইছে রাজায় কই, কয় রাজায় গেছে কই না মসজিদে। ভিক্ষুক মনে করলো আমি আর ঘরে বইয়া থেকে লাভ কি, এখানে বইয়া না থেকে আমিও নামাজটা পড়াই। ভিক্ষুকও গেছে মসজিদে। মসজিদে গিয়া দেখে পুরা ভরা মসজিদ। নামাজ শেষ হচ্ছে। নামাজ শেষ হওয়ার পরে আবার ভিক্ষুক দেখে যে একজন একজন করে লোক বাইর হইয়া যাইতেছে। ভিক্ষুক আবার একজন রেজি গাইছে, ভাই ও ভাই আমি তো আসলাম রাজার কাছে, সবদি বার হইয়া গেইতে আছে, আমি তো চিনতাম পারতাছি না রাজা কুন্ডা, রাজা কুন্ডা। একবারায় দেখাই দিছে ওই যে কোনাত বইয়া রইছে, এইটাই আমরা রাজা। ভিক্ষুকে গিয়া রাজার ফিসে বইছে। সব মানুষ একজন একজন কইরা বার হয়ে গেছে। এখন মসজিদ আছে দুইজন। কয়জন, রাজা আর রাজা আর ভিক্ষুকে বইয়া রইছে। রাজমশাই নামাজ পড়া ওজিফা কালাম আদায় কইরা তো আল্লাহর কাছে দোয়া করতেছে। ভিক্ষুকে ফিসে কথা কেন, ভিক্ষুক ফিসি দেখুন তে আছে। রাজায় কয় আল্লাহ ও আল্লাহ, মানসা আমারে রাজা কয়, আমি কি আর রাজা, আসল রাজা তুমি না। মানসা না আমারে রাজা কয়, আমি কি রাজা নি, মানসা না কয় আমি বিলে রাজা। না না না, আমি রাজা না, আসল রাজা তুমি। তোমার তে কইয়া কইয়া না আমি নিয়া মানসেরে দেই। আমার দেশে তুমি অভাব দূর করে দাও, কবে ধরে বৃষ্টি হয় না, তাড়াতাড়ি বৃষ্টি দাও। পাওলা আমার দেশে জমিনে ফসল দাও, আমার দেশের অভাব তুমি দূর করে দাও, আমার দেশের মানুষের অসুখ তুমি ভালো করে দাও। ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, গাছে গাছে ফল দাও। ভিক্ষা চাই, মানুষের মনে শান্তি দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া মোনাজাত শেষ করছে। ভিক্ষুক আস্তে কইরা বাড়ি যাইতে আছে। রাজায় দেখে মানুষ আছে একজন, এবারও বাড়ি যাইতে ডাকতেছে, কার কাছে আসলাম? আসলাম তো আপনার কাছে। কত যাও গাদি কিছু কইতা না, কেন সারছে? ও কে রে আসলে এটা কইতা না, কি সারছে? না সারছে তো, কার কেন আসতে ক ইসলাম রাজমশাই, আমি আইতাম চাইতাম না, আরেকবার কইছে যে আপনার ইলে আপনার কাছে আইয়া ভিক্ষা চাইতাম। আইয়া সেটা দেখলাম আমি আর কি ভিক্ষু, আমি তো একটা পাই চাই। আর আপনি যেমনি চাওয়ান শুরু করছেন, আপনি যে আমার তো আরো বড় ভিক্ষু, আপনি যেমনি চাওয়া শুরু করছেন আমার যেই মায়া লাগছে, থাকলে আমিও দিলাম বুঝলে। রাজমশাই চোখের পানি ছাইড়া দিছে। বাবা আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। কয় কি লাগিয়া তোমরা কি ইচ্ছা করে এরকম করতেছো এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া? এই এই যে মাথা ফিতা বান্ধা রাখছেন গলাত, আপনি এই দুইজনের কথা করে আপনি কিতা করছেন? বিয়া
হ্যাঁ, এটা কি কথা ভাই? একটা শব্দ যেন এখানে না হয়। আমিন কর। মুসলমান ভিক্ষুক ডাক দেয়া কয়, আমি আপনার কাছে চাইয়াম কি উত্তম? কয়, আমি আল্লাহর কাছে চাইয়া আনছি, তুমি আবার আমার কাছে চাইয়া নিবা। ভিক্ষুক মনে মনে কয়, না, আমি আর কোনোদিন কারো কাছে চাইব না। কয়, কেন চাইবা না? আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে জাগাড়া চিন্না গেল। তো কি শুরু করছে ওনারা, আমি তো কিছু বুঝলাম না ভাই। একজনের পর একজনের কথা শুরু করছেন আপনারা। মাহফিলের কোনো পরিবেশ হলো ওটা? একটা টু শব্দ, শাসালানোর শব্দ যেন না। ঠিক আছে, হ্যাঁ আমিন কর। এবার ওই নাতির লোকে কি তাদের কইছে, আবার কথা কেন, মন দিয়ে শুনেন কথাগুলো, কথা শুনবেন কেমনে? আমিন কর, জোরে কন, আরো জোরে। ভিক্ষুক কান্দা কয়, আপনার কাছে আইয়া ভিক্ষা পাই আর না পাই, এটা কামের কাম হইছে, জায়গাটা চিন্না গেলাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে। এখন থেকে যদি সাওনে লাগে, রাস্তায় রাস্তায় না, মানুষের দরজায় না, এখন থেকে চাইব ওই আল্লাহর দরবারে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কম কম না বেশি বেশি? আল্লাহ কয়, উনি আস্তাজিব লাকুম। ও পদ্মপালের মানুষ, আল্লাহ কয় একটা ডাক দাও, ডাকটা দিতে দেরি করে না, ঠিক কিনা? আমরা তো চাইতে পারি না, মূর্খ মানুষ, নাদান মানুষ। চাই গিয়া মানুষের কাছে না, আব্বা চাইবেন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে রাইতের 3টার সময় গিয়া যদি আপনার ডাক দেন, এবারে সাংঘাতিক রাগ হয়। আর শেষ রাত্রে আল্লাহ আপনার ডাকে, বান্দারে তোর কি কোনো কিছুর দরকার নাই, আমার কাছে চা, তোর যত চাওয়া আছে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। কি আল্লাহ, কি আল্লাহ! সুতরাং আমরা চাইবো কার কাছে? আল্লাহর নবী ১৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল হয়ে গেল জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আবার কি মানুষ? আল্লাহ কয়, আমি কি কইছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এই বাংলাদেশে চায়ের স্টলে বইয়া বইয়া আমরা তারা কত কথা কয়। বেডিতে দান সিদ্ধ করছে, 3 দিন ধরে ম্যাক থামে না। আল্লাহ রে খাইলাইয়া আমার লগে খালি এরকম মানুষের দান সিদ্ধ করলে যেই রোদ থাকে, আর আমরা দান সিদ্ধ করলে ব্যাগ আর থামে না, মনে হয় আসমান স্যাদ হইয়া গেছে। এই গাথা গালি ফোদাফুদি আছে ভাই। ও আপনি কার লোকে কি কথা কন? এক বড়বড়ায় দেখছেন না কিতা কইছে? এক আবুল মার্কা এক কথা কইয়া বইছে, আল্লাহ রেলু এমন জঘন্য কথা কইছে, এটা মুখেও নেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না, নমস্কারের বিষয়। মুখে দিয়া যা আসে তা বলা যাবে না, সামনে যা পাও তা খাওয়া যাবে না, যা মনটায় কয় তা করা যাবে না। ও মুসলমান, গভীর মনোযোগ। নবী যখন দাওয়াত দিলেন, একদল হয়ে গেল জঘন্য খারাপ, আরেক দল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি।
এখন নবীজির ওই মানুষগুলা কারা? যারা আল্লাহর খুশি, আল্লাহর প্রতি খুশি, আল্লাহও তাদের প্রতি খুশি। তারা কারা? নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন আমাদের আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করলেন। আবার নবীজি রাস্তায় হাঁটতেছেন আপন মনে, মনে মনে বড় ভয়। সব কাফেরের মেলা, সবাই মিলে দেবদেবীর পূজা করে। এক আল্লাহর কথা কেমনে কইতাম? নবীজি নবুয়ত পাওয়ার আগ থেকে পরম প্রিয় একজন বন্ধু ছিল, ওনার নাম ছিল আবু বকর সিদ্দিক। উনি রাস্তাত পাইয়া আবু বকর কথা তো একটা হইছে, কয় কি কথা? আলগা তাইও নিরাল কন লাগবো, মানুষ শুনলে বিপদ আছে। নিরাল নিয়া আবু বকর ঘটনা তো ঘটতে গেছে। কয় কি ঘটনা? কামিনা হেরা গুহাত আসলাম, জিব্রাইল ফেরেশতা, আল্লাহর এক ফেরেশতা আই আমারে কানে কানে কয়, আপনি এখন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দেখো আবু বকর রে, ও আবু বকর। জিব্রাইল আইয়া কয়, আমি বিলে এখন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। জিব্রাইল খপ করে নবীর রাত ধরে লাইছে, ধরে চোখের পানি ছাইড়া দিয়া কয়, আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হইবেন, এতে আমার কোনো চিন্তা ছিল না। আপনি যে একটা কিচ্ছু হবেন এটা আমার মনে মনে খেয়াল ছিল, শুধু ঘোষণাটা আসার বাকি। ঘোষণা কি আইয়া পড়ছে? ঘোষণা তো আইয়া পড়ছে। আবার আবু বকর সিদ্দিক কয়, আপনি যদি নবী হন আমি আপনার উম্মত। সবাই কোনা আমিন। এটি প্রকৃত স্লোগান। আমাদের নেতাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সলিমুদ্দিন কলিমুদ্দিনের নেতা বানাই আলা, ঠিক নি রে? আমরা নেতা মানি কারে? নবীজি। এটা ফাও নেতা বানালা। নেতা নেতা কি কইতাম রে, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি? নেতা কি তারা হওয়ার উপযুক্ত? যে তারা বিপদ দেখলে নিজে হেলিকপ্টার করে যায়, কর্মীর খবর লয় না, সে নেতা হওয়ার উপযুক্ত? কিসের নেতা? ঠিক কিনা ক? নিজের সুবিধাটা বুঝলা, এই মানুষটিরে কই রেখা গেল? তারা নেতা হইতে পারে না বাবা। তোমার কয়েকবার ডাক দেওয়া হয়েছে, কিন্তু তুমি বেশি তামাশা শুরু করছো এখানে বসে বসে। মোবাইলটা ধরে রাখছো কেন? কয়বার বলা হয়েছে মোবাইল বন্ধ করতে? আমিন কর। তারা নেতা হইতে পারে না। নেতা কারে কয় শুনো, নেতা কারে কয় শুনো। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নেতার গুণ আল্লাহ কইতে আছে, ফাআফু আনহুম, আপনি মাফ করে দেবেন সাধারণ মানুষদেরকে। তারা তো বুঝে না, সহজ সরল মানুষ। আপনি তো নবী, আপনি তো নেতা, সুতরাং আপনি তারার দোষ ধরে পারতেন না।
তারা দুষ করলে আপনি মাফ করে দিবেন। নবীজি আচ্ছা মাফ করাম, না হুদা মাফ করলে সারত না, একবার আপনি মাফ করবেন, আবার তারার পক্ষ হইয়া আল্লাহর কাছে মাফ চাইবেন। নেতা নিজে খালি একলা একলা জান্নাতে যাইবেন গা, হবে না। নবী যদি চিন্তা করত আমি জান্নাতে চলে যাব, তাইলে তো নবীর কোনো চিন্তার দরকার ছিল না। নবী একা যাবেন না, সবাই নিয়ে যাবেন, এই জন্যই তো পেরেশানি। হালিমাতুস সাদিয়া যেই বছর নবী দুনিয়াতে আসছে, এই বছর দুধ পান করানোর জন্য তায়েফ থেকে যে মানুষগুলো আসছে, এই মানুষের ভিতরে একজন ছিল হালিমা। এই ভিডিও যখন আইছে, আইয়া সেটা যখন আমেনার ঘরে ঢুকছে, আমেনায় কান্দে, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মানুষে বাচ্চা লইয়া গেল, আমি কত উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম গো হালিমা। হালিমা গো, ও হালিমা, আমার বাচ্চার খবর কেউ নিল না। হালিমা, ও হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, আমার বাচ্চার জন্য বুঝি তোমার মায়া লাগছে, তুমি বাচ্চা নিতে চাও। এটা দেখ আজব বাচ্চা। কয় কি আজব বাচ্চা? কয় বাচ্চা যখন দুনিয়াতে আসে, মানুষ মায়েরা চোখ উল্টাই ফেলে, মায়েরা বেহুশ হয়ে যায়, অনেক মা মারা যায়, কিন্তু আমি না, মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি পিঁপড়ায় কামড় দিলে টের পাই, কিন্তু মোহাম্মদ দুনিয়াতে আসছে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। একটা পিঁপড়ার কামড়ের মতো আমি না টের পাই নাই। ও হালিমা, দুনিয়াতে বাচ্চা আসলে ওয়া ওয়া করে কান্দে, আমি দেখলাম আমার মোহাম্মদ কেবলার দিকে ফিরা, মাথাটা নিচের দিকে দিয়ে উপর হয়ে পড়ে আছে, বীর করে কি যেন কয়। আমি আমেনা কান মুখের কাছে কান নিয়ে শুনলাম, আমার ছোট্ট মোহাম্মদ কান্দে আর কয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। উনি হইলেন আমাদের নেতা, ঠিক কিনা কও? নিজের চিন্তা করছেন, নিজের চিন্তা করে নাই, চিন্তা করছে উম্মতের, নিজের চিন্তা করে নাই। চিন্তা করতে মানুষের কথা প্রসঙ্গে যখন আসছে বলে যায়, আমাদের দেশের নেতারা আমরার মাথা কিন্না ক্ষমতা যাওয়ার পরে সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া, আমরা ভোট লইয়া তুমি নেতা বাড়ি করো মালয়েশিয়া কানাডা। আমি বলি যারা বাংলাদেশে বাড়ি করে থাকতা মন্ডায় কয় না, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? বাড়ি করবা গিয়া সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডা, ভোট নিবা বাংলাদেশের মানুষের। আর আমরাও একটু বেহতেরা পদের মানুষ, আমরা তো আহলওয়ালা মানুষ, আমরা একটু ব্যাকল্পদের দেখিয়া মানুষ আমরা সুবিধা পায়। সারাদিন বেদাইয়া লাস্টে একটা লজেন দিলে তো শুইতে শুইতে বাজ্যে গায়ে আর লজেনটা মিলে পড়ছে, ঠিক কিনা কও? না আব্বাটি কোনো মানুষের লক্ষণ। গভীর মনোযোগ মন দিয়ে শুনো, আল্লাহর নবী দাওয়াত দিলেন, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, ঠিক কিনা? আমরা শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? এইরকম একজন আল্লাহওয়ালা মানুষ, আজকে তার আলোচনা শুনবো। তার নাম হযরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? তার নাম কি? কি নাম? উমর এমন সাংঘাতিক মানুষ ছিল, উমরের রাতের মাইর খাইছে না এরকম খুব কম লোক। তোর মজা পাইয়া গেলাম না মাহফিলটা, তুমি আসছিলে কেন এখানে?
কে বলছিল আসতে তোমারে? তুমি যদি যাইবা গে তো আইসো কেন? হেন একটু একটু সুযোগ দেন আব্বা। আমার তো মাহফিলটা পছন্দ হয়েছে, কিন্তু 2-4টার জন্য যদি এত সুন্দর মাহফিলটা অগুছালু হয়ে যায়, কল যায় মানে না তো। একটু আমিন কন, জোরে কন, আরো জোরে বলেন মারহাবা। এই উমর সাহসী একজন মানুষ ছিলেন। এই উমরের ব্যাপারে নবী যে একদিন কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উমর, আমি শেষ নবী রে, আমার পরে কোনো নবী নাই। ওমর, আমার পরে যদি নবী হইতো থাকতো, তাহলে তুই উমর আমার পরে নবী হইতি। মানুষটা কি ছোট না বড়? কি বড় মানুষ হইলে এত বড় কথা কয়? আবু বকর সিদ্দিকের ব্যাপারে এই কথা কয় নাই, উসমান আলীর ব্যাপারে এই কথা কয় নাই। ওনাদের ব্যাপারে আর অন্য কথা আছে, ওনারাও যে কোনো কম দামি মানুষ তা না। আরে কথা তো বাইরে জেগেতে আছে, কথা আরেকটা মনে পড়ছে রেগে কইলে তা আজ যদি খালি কথা মনে পড়তেছে। হ্যাঁ, আমিন কর, আমিন কর। আরে একদিন আমরা যারা বড় পীর কই আব্দুল কাদের জিলানী, ওনার ভক্ত মুরিদারা ওনারা ইয়া জিজ্ঞা, হুজুর এই যে নবীর যে সাহাবারা, এ তারার লগে আপনার দামটা কিরকম পার্থক্য? তারা বেশি দামি না আপনি বেশি? নাউজুবিল্লাহ কইতেন না? কি এর লগে কি এর তুলনা? সাহাবারের লগে তুলনা দিছে আব্দুল কাদের জিলানী। তো উনি তো বুঝা লাইছে, উনি করে কান্দা দিছে, কয় কথাটা কিতা কইলা? কই রাসূলুল্লাহ, এই যে আরে ইয়া আপনার হুজুর ফিরসা হুজুর, আপনি জিগাইতে আছি আপনার দাম বেশি নাকি সাহাবারার দাম বেশি? হুজুরের চোখের ফানি সাইডা দিয়ে আব্দুল কাদের জিলানী চোখের ফানি সাইডা দেখো, বাবা ওই যে সাহাবারা যে যুদ্ধের ময়দানও যাইতো, যাওয়ানোর সময় যে ঘোড়া তুলতো, ঘোড়াটা যখন দৌড়ান দিত, ঘোড়া দৌড়ের লগে ঘোড়ার ফাওয়ের খুরুইটা যে বালু উঠতো, এই বালুটির মর্যাদাও আমি আব্দুল কাদেরের নাই। সাহাবাদের কত দাম! রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ কইতেন না? এটা সত্যিখানি কথা মনে করছে। এই ওমর সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিলেন, সাংঘাতিক ন্যায়পরায়ণ মানুষ ছিলেন, সাংঘাতিক রাগী মানুষ ছিলেন। আমরা দেশ বাচ্চা যখন ভাত খায় না, দুধ খায় না, মায়েরা দেখবেন ডর দেখায়, বাগাইয়ে, শিয়ালাইয়ে, হাল্লুম, টিকটিকিয়াইয়ে, নানান তান কইয়া ডর দেখায়। আর মক্কার মানুষেরা বাচ্চাগুলা যখন দুষ্টামি করত, তখন কইতো উমরাইয়ে উমরাইয়ে কন সুবহানাল্লাহ। নবীজি একদিন এশার নামাজ পড়িয়া নবী ঘরে গেছে। আম্মা জান আয়েশার ঘরে ঢুকছে। পরে নবীর বিবি ছিল 11 জন, এক লগে সংসার করছে 9 জনের লগে। 9 জনের লগে যখন সংসার করছে, আম্মা জান আয়েশার ঘরে নবী ঢুকছে, লগে লগে আম্মা জান আয়েশা বুধ ইশারা দিয়া রাখছে, সব মায়েরা কয়জন না 9 জন, 9 জন আইয়া নবীর সারিগুলটা বেড দিয়া লাইছে। বেড দিয়া সেটা সবাই যার যার আবদার করতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমরা একটা সাদ্দল লাগবো, আমরা একটা সাদ্দল নাই। কয় তোমার? আমরা ডেক দেখছি নাই, অনেক কষ্ট করে চলি, দুইটা ডেক দেখছিলে তোমার। বাসন ফেলা হইলে ভালো আছি। তোমার কি তা লাগবো? কই আর রাসূলুল্লাহ আপনি যে খেজুর পাতার ফাড়ি থুতেন, শৈল বেড়াইয়া দাগ ফেরা যে ফাড়ি, একটা পাতলা তুষক হইলে মোটামুটি আরাম করে হতন যাইব। তোমার কি তা? আমরা করে একটা বালিশ, আপনি হুতলে আমি হুতলে, 2 জন 2 ফিলফিলে উঠতে তখন লাগে, 2টা বালিশ হইলে আমরা আরাম করে। সুবহানাল্লাহ কয় না রে? আবার বুঝছেন নবীর ঘরটা কিতে আছে। সবাই যখন একটা একটা কয়, নবী চুপ মেরে বসে আছেন। নবীজি কৌমা তারার লগে না আমার কথা হইল, আমার গড় সম্পদ পাইতা না, আমার গড় সুখ পাইবা। সুবহানাল্লাহ। আমি তোমরা সম্পদ দিতাম পারতাম না, আমার গড় সুখ দিতাম পারাম। জীবনে আমি মারতাম পারতাম না, ধমক দিতাম পারতাম না, ঘরটা ভর্তি সুখ থাকবো, সম্পদ থাকতো না। তোমরা কি শুরু করছো? এইটা লাগবো, সেইটা লাগবো, এটা লাগবো। আমি তো আগে কইছি, এইটার লাগবে হইলো তো আমার কাছে বিয়া বনটা ঠিক হইছে না, আমি আগে কইছি না তোমরা রে? আম্মা জানা আয়েশা বুদ্ধিমতী আম্মা ছিলেন। উনি কই ইয়া রাসূলুল্লাহ আপনি কইলে তো আল্লাহ দিয়ালায়,
আমরা তো এই কথাও শুনছি জিব্রাইলাই আপনার এই জিগাইছে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাইতাম নি, আপনি না করছেন কি হতে? সুবহানাল্লাহ। আপনি না করছেন কি হতেন? আমরা যদি করতেন আচ্ছা বানাইলে বানাও না, তো আমরা কুতুর কুতুর কাটতে কাটতেন না, বেচা বেচা চলিয়া যাইতাম পারলাম। ওই আর যার বাসন ফেলার লাগে আপনার ধরন লাগে না, জিব্রাইলে তো হাত জিলে আপনি না করছেন কি হতেন? আমি তো জিব্রাইলে কইছি, জিব্রাইল রে আল্লাহ কি আমারে পরীক্ষা করে, অহনো আমারে চিনছে না, আমারে দুনিয়ার টেস্ট করতে চায়। আমি তো অনেক আগে দুনিয়া ফালাইয়া আমার পরকাল আমি বাচ্চা নিছি। আমারে পরীক্ষা করে লাভ নাই, এই জন্য আমি উহুদের পাহাড় স্বর্ণ বানাইতে দেই নাই। এবার আম্মা যান সবাই ধরছে, আপনি একটা লাইন করে উঠবেন, আর নইলে আমরা সবাই লাইন ধরে বইয়া থাম। নবীজি বিরক্ত হইতেছেন, আল্লাহর কাছে সাহায্য চায়। কোরআনুল কারীমে আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, যারা আল্লাহর পথে চলতে চাও, ওয়াল্লাযীনা জাহাদু, যারা আল্লাহর পথে চলতে চাও, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমি আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দে। যারা আল্লাহর পথে চলতে চায়, তুমি নিয়ত করে নাম বেলাইবা, সহজ করে দিব কে? তুমি আজ নিয়ত করে শো, আমি জীবনও ফজরের নামাজ কাজা করতাম না, তুমি মোবাইলে অ্যালার্ম দেওয়ান লাগতো না, কেউ তোমার ডাক দেওয়ান লাগতো না, তুমি নিয়ত করে ঘুমাও, ফজরের টাইমে তোমার এমনে এমনে ঘুম ভেঙে যাবে, ঠিক কিনা? তুমি তো টেরও পাইছো না আব্বা, তুমি তো নিয়তে করো না, তো তুমি আগাইবা কেমনে? এবার নবীজি আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ, তারা যেমনি আমার বেড় দিয়া ধরলো, আমি তো আর দুর্ব্যবহারও করতাম পারি না, আমি তো আর খিচ চালাইতাম পারি না, আমরা উম্মতে না খিচ চালায়, আমি তো আর এইরকম নবী না, আমি না আদর্শ নবী, সারা নবী। ওহন আমি কি করতাম? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? গড়ের ফিসে দিয়া সেটা একজনে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। সবাই চলেন সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইলেন না? ঘরের ফিসে দিয়া নবী দিও বড় 9 জন বিবি চারিগুল দিয়া বেড দিয়া রাখছে, নবী উঠতেও পারে না, ঘুমাইতেও পারে না। এমন সময় ফিসে দিয়া ঘরের কেডা জানি কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা শুনে সব আম্মারা উঠা দিছে, খালি সালামটা দিছে, ঘরের ভিতরে যে 9 জন আম্মা আছি তারা দিছে দৌড় দিছে। পরে ওই ফিসে যে বেড়ায় সালাম দিছে, এবার দরজা দিয়ে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি আইতাম নি ঘর। কয় তো আইও না, তুমি ঘর ঢুকবো, আবার কি অনুমতি লাগে? এবার ঢুকছে, ঢুকে সেটা কই ইয়া রাসূলুল্লাহ এই দৌড়ের আওয়াজ শুনলাম, দৌড় দিল কারা? কয় তোমার আম্মারা। এই আম্মারা দৌড় দিছে কে রে? তোমার গলা আওয়াজ শুনটা ডরাইছে। ডরাইব নবী রে? না ডরাইয়া ডরায় আমারে। নবীজি মুস্কি হাসি দিয়া কই সুবহানাল্লাহ। মানুষটা কারা? নবীজি ডাক দিয়া কই উমর রে, ও উমর, শুধু মহিলারা ডরায়, শয়তানও তো তোরে ডরায়। শয়তানে যখন দেহে নারায়ণপুর দিয়ে উমর আইতাছে, শয়তানে ফদ্দ ফাল দিয়া দৌড় দিয়া লাইছে। হুদা দৌড় দিলে তো মনটারে বুঝ দিতাম, হুদা দৌড় দিছে না, দৌড়তে আছে, আর যারে পায় তারে কইতে আছে আইয়ে রে। সুবহানাল্লাহ কয় না রে? এটার নাম কি? এই মানুষটার নাম কি? এই উমর বড় সাংঘাতিক মানুষ। ওমর রে দেখলে শয়তানও ডরাইতো। কাফেরারা মিটিং বইছে দারুন না দোয়ায়,
তৎকালীন সংসদের ভিতরে মিটিং বইয়া সবাই মিল্লা কইতে আছে, ও মোহাম্মদের টিটকারি মারলাম, গালি দিলাম, রাস্তাত কাটা বিছাইলাম, জাদুঘর কইলাম, জিনে ধরছে কইলাম, কবি কইলাম, মানুষ দিন দিন কমতাছে না বাড়তাছে? খালি মুসলমান দি বাড়তে আছে। অহংকিতা করণ হগলে মিল্লা মিটিং বইছে, আমরা কি চেষ্টা কম করছি নি? এবার আর বাসনের কপাল না হইলে আমরা কেমনে বাঁচাই রাহা? এই মক্কার যুবকেরা, কোরাইর যুবকেরা, উমাইয়ার যুবকেরা, তোরার শৈল কি রক্ত নাই রে? মোহাম্মদ একটা বেড়া 360 দেব দেবীর দরবের মুখে সুনকালি মাখাইয়া এক আল্লাহর কথা কয়। তোরা যুবক বাচ্চা রইছ কি ব্যাট দিয়া দৌড়ে আনা লাইবি? যে মোহাম্মদের নাউজুবিল্লাহ কয় না রে, যে মোহাম্মদের কল্যাণতে পারবা। তৎকালীন জমানায় লাল উট ছিল সবচেয়ে দামি উট। কয় যে মোহাম্মদের কল্যাণ বা তারে লাল উট উপহার দেওয়া হবে। সবচেয়ে রাগী মানুষটার নাম হইল উমর। এই বৈঠকের ভিতরে উমর আছে। উমর তখন ইসলাম গ্রহণ করছে না। সকলে যখন কথা কইতাছে, উমরে মাথাটা নোয়াইয়া আস্তে করে বাড়ি জেগিতেছে। সকলে বুঝ যার যে একটা ঘটনা ঘটবো। উমরে যখন সেটতে গেছে গা, সেতে দেখবেন সেতলে অনেক মাসে বেশি কথা কয়, অনেক মাসে বেদিন দুম দইরা লায়। ওই ম্যাগের আগে দিয়ে যেমন আসমানটা দুম দইরা থাকে, বোঝা গেল একটা জরিয়া জৈব। সুবহানাল্লাহ কয় না? হযরত ওমর আস্তে করে বাড়িয়া বাইক গেছে, খেয়াল বাইক গিয়া সেটা তোর বাড়িটা লইছে, লইয়া সে রাস্তা তাইছে, কপালও ঘাম জন্মা রইছে, চেহারাটা লাল, চোখটি বড় বড়। একজনের লগে দেখা হয়েছে, উমর মেজাজ বড় খারাপ, সামনে তো সেটা দেখো ভাই দেখি বুঝছি আপনার মন খারাপ। কিয়ের লেগে মন খারাপ তোদের কন্যা? কয় মোহাম্মদে কই দেখছনি? আর যা একদিন আমার না হইলে একদিন মোহাম্মদের একটা কূপ দেন, কল্লাটারে দেখবা 2 টুকরা করে শরীরটাতে আলগা করে লাভ। কয় মোহাম্মদের কল্লা পরে আলগা কইর, ঘর আগে সামলাও। কয় ঘরও কি তৈছে? তোমার বইনে তোমার বইন জামাইয়ে দি ইসলাম মাইন্না লাইছে। তুমি রাজাকার বিচারো, রাজাকার দি পুরো বিশ্ববিদ্যালয়। পুরা বিশ্ববিদ্যালয় রাজাকার হইয়া গেছে গা। তুমি রাজাকার হুজুর বিচারো কি হত্যা? ফলাফানে দিওন ঘোষণা দেয় তুমি কে আমি কে রাজাকার। রাজাকার ফলাফান নিজে দি রাজাকার হইতো চায়। কি এক কথা কইয়া তামা তামা করে লাইছ। 17 বছরের বয়স সেকেন্ডের ভিতরে চুরমার হয়ে গেছে। সবাই আমিন। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার। গভীর মনোযোগ। প্রথমে মনে করছিলাম বেশি দেরি করতাম না, অহন সিদ্ধান্ত বদলাইছি, দেরি সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়ালে, আলী আহমদ ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়ালে, আজ ঘুমায় ঘুমালে ঘুম নাই, আজ হেন ঘুম। মার হাবা কয় না রে। রাস্তার মানুষে কয় তুমি মোহাম্মদ বিচারো কি হত্যা করে দিয়া দিয়ে আগুন জ্বলতে আছে। কয় কারা এটা? কয় তোমার বইনে দো। কার কারা? কয় তোমার বইন জামাইয়া বেড়াইয়া। কয় কিতা করছে? কয় তারাও তো ইসলাম মাইনা লাইছে। রুখ লইছিল নবীর বাড়ির দিকে, রুখ ঘুরাই লাইছে, গাড়ি ঘুরাইয়া রওনা দিছে বইন জামাইর বাড়ি। রাত ইয়া দুম ধরে দেখে গুনগুন 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 করে কি জানি পড়ে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে মোহাম্মদও তো এটা ফরতো রে, তাই দিয়ে দিয়ে পড়ে। ঘটনা তো সত্য, বাইরে খেরিয়া শুনতে আছে। আটকা কিছু না ফাল থেকে গড় ঢুক খেলাইছে, বঞ্জামে শহীদ তলে ঢুক খেলাইছে। উমরে যে সেতা এটা তো বঞ্জামাইয়া জানে, কিন্তু বইনের গাও বাইয়ের গাও সেই রক্ত, বইনের গাও তো সেই রক্ত। বইনের ডরায় হে কিনা কইনে কয় আপনি যেই বাহির করে রইছেন আমি তো সেই বাহিরে, আপনি যেই মা আমার তো সেই মা, আপনি না হইলে ভাই, আমি না হইলে বইনের দূরে তো। কিতা ঘটনা কিতা চোখ ফাঁকতেন কিতে, চোখ ফাঁকতেন কি হতেন কিতা ঘটনা কিতা? কইয়া ইয়ে তোর জামাই কো জামাই লাগতো না আমার লগে কথা কন।
তোরা বিলে ইসলাম মান্য লাইছ, আপনি খবরে না পাইছেন পরে, ঘটনা তো ঘটছে আরো আগে। আপনি আগে খবর পাইছেন না, ঘটনা তো আগে গড়াই লাইছি। তবে আড়াই 3 সপ্তাহ কইয়া সেরে ইচ্ছা মতো ফিডা শুরু করছে। ফিনকি দিয়া যখন বইনের শরীরের তো রক্ত বার হইছে, বাইয়ের রক্ত বইনের রক্ত, 2 রক্ত না 1 রক্ত। রক্ত দেখা তো রক্তে কান্দা উঠছে, বইনের যেই রক্ত বাইয়েরও যেই রক্ত, বইনের গাও রক্ত দেখা তো কই যায় বলে না, ডাক দিয়া কমন গো অবন কি পড়তেছিলি বার কইরা দে। বইনা কান আইডি অন ধরন যেত না, আমরা অজু আসেনি, গোসল করছেন নি, এটা ধরতে হইলে ফাঁক পবিত্র লাগে। ফাঁক পবিত্র কেমনে হয়, ওই গোসল করে আইয়েন, ওই 2টা ডুব দিলে সারবনি, কয় না ফরজ গোসলের নিয়ম আছে, আপনি দুইটা জানেন না। আইসলেন তো 2 মিনিট কন্যাকন্যা করতেন, নিয়ম তো জানেন না। ফরজ গোসল করবেন, 3টা ফরজ আছে, কয় কেমনে কেমনে, কয় গড়গড়ার সাথে কুলি করবেন, একেবারে গলার মাঝামাঝি যেন পানি এয়ে নাকের নরম জায়গা পর্যন্ত পানি রুহাই দিবেন, যেন পানি গেলে ফোরান দিয়ে উঠে। আর শৈলের সিফা সাফা কোনা কাঞ্চি একটা ফসম পরিমাণ জাগো সুখ নাড়া হন যাইত না, সব সুখ সুখা করে ভিজাই লেবেন। ও লুঙ্গি লইয়া গিয়া গোসল করে আইছে। বন্যায় কয় এবার আইসে পরে ভাইয়েরা তো যখন দিছি কোরআনের আয়াতটা দেখা ভাইয়ে দেখি জার জার করে কানতে আছে, মোহাম্মদ এই টাইমে কই থাহে, বঞ্জা মাইয়ে বাড়িও কামি দিয়ে হেন। দেখছে যে কন্যা কন্যা আর ওইতো না নমুনা না, বাবা দৌড় দিয়া বাড়ি যাইছে। আয়া কয় ঘটনা কি, কয় ঘটনা কিচ্ছু না, মোহাম্মদ এই সময় তাহেকো, কয় নবীর জীবনের প্রথম মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। দারুল 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 আরকাম, আরকামের গড় এনা হন আছে। এই উমরে তোর বাড়িটা তো লইয়া ফঠাৎ ফঠাৎ কইরা গিয়া সেরা আরকামের ঘরের দরজা দাঁড়াইছে, দরজাটা ভিতরে দিয়া বন্ধ। ভিতরে সাহাবারা বইয়া বইয়া কেউ কোরআন শরীফ পড়ে, কেউ হাদিস পড়ে, কেউ নবীর কোরআন মুখস্থ করে। হঠাৎ করে দরজাত কারা জানি ঠাস ঠাস করে লাড়া দিছে। নবীজি চমকাই উঠছে, কেডারে এই ঘরের ভিতরে লাড়া দিল কেডা? একজনে সুহি দিয়া চাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হইয়া গেছে। মক্কার বীর পুরুষ, মক্কার বীর পুরুষ, মক্কার সাহসী মানুষ উমরে খোলা তরবারি লইয়া দরজাটার ভিতরে দাঁড়াই রইছে। নমুনা খারাপ, তরবারি ডাত কপালো গান জমা রইছে, চোখটি লাল লাল, গালডি লাল লাল, চোখটি বড়, নমুনা খারাপ। নবীজি চিন্তা করতেছে কি করন, গরদ লাডি ছোড়াও নাই, কোবান শুরু করলে যে ফিরায়া এই সুযোগও তো নাই। নবী ধুম ধরে বইয়া রইছে। নবীর আপন চাচা আমির হামজা, সুবহানাল্লাহ, আরেক বীর পুরুষ আমির হামজা আস্তে করে দাঁড়াইয়া কয়, নবী গো, ভাতিজা কয় না, নাম কইও কয় না, ও নবী আপনি দয়া করে আমারে অনুমতি দেন, আমি দরজাটা খুলে দেই। নবী সাইয়া রইছে চাচার দিকে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে। কয় ভাতিজা, চাচা, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কে রে? কয় আব্বার কথা মনে পড়ছে। জীবনে আব্বা কয়েকদিন একটা ডাক দিতাম পারছি না। আপনারারে দেখলে আব্বার কথা ভুললা যায়। চাচাই তো বাপের জায়গার, আপনারা যে কয়াম দরজাটা খুলেন, আপনি যদি দরজাটা খুলতেন যান, ওমরের হাতে তো বিলে তরবারি আছে, আপনি যদি খুব টুপ দিয়ালায় চাচা, আমি চাচা ফায়াম্পো, আপনি যাইয়েন না। আমির হামজার ডাক দিয়া কয়, নবী আমার, আপনি খুলি অনুমতিটা দেন, আপনি টেনশন করেন না, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, ওমরের মতলব যদি ভালো হয় তাইলে ওমর আস্তে করে ঢুকবো, আর যদি মতলব খারাপ হয় খোদার কসম আমি আমির হামজা, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, আমার তরবারি লাগবে না, ওমরের হাতের তরবারি দিয়া ওমরের দেহ থেকে কল্লা আলাদা করার ক্ষমতা রাখি। নবী, নবী আপনি আমার তো কোনো অনুমতি দেন, আমি দরজাটা খুললাম রে। ইসলাম কত কষ্টের ইসলাম রে আব্বা,
কত কষ্টের ইসলাম। নবীজি কথা কয় না, অনুমতি দেয় না। আহারে চাচা, চাচার দিকে মায়া ভরা চেহারা নিয়ে তাকাই রইছে। আমির হামজা কয়, আপনি কুদ্দুর দয়া করে অনুমতি দেন। নবী বললেন, চাচা, ও চাচা যান, ফি আমানিল্লাহ, দরজা খুলে দেয়। আমানত কার হাতে? আল্লাহর হাতে আমানত রাখলে রে আব্বা কোনদিন এই আমানতের খেয়ানত হয় না। আল্লাহর নবী কয়, চাচা, ও চাচা যান, দরজা খুলে দেন, ফি আমানিল্লাহ, আপনি আল্লাহর হাতে উড়াই দিলাম। আমির হামজা দরজার কাছে গেল, দরজার কাছে গিয়া বিসমিল্লাহ কইয়া দরজাটা খুলছে। আমির হামজা কয়, আমি যখন দরজা খুলছি দেখি উমর দাঁড়াই রইছে। আমি দরজার মাঝামাঝি দাঁড়াইছি, যেন আমারে ধাক্কা না দিয়া যেন ঢুকতো না পারে। যা করার আমি করাম, মদিনা মক্কার মুসলমানের গায়ে আঘাত পড়তে দেব না। আমার ভাতিজার গায়ে আঘাত পড়বে, আমি দেব না। আমির হামজা মাঝামাঝি দাঁড়াই রইছে। আমির হামজা না লড়লে উমরে ঢুকতে পারতাছে না। আমির হামজাকে আমি টেস্ট করতেছি মতি গতি কিরকম। আমি দাঁড়াইয়া উমর দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি সামনের চুল্লিতে টপ টপ করে পানি পড়ে। আমি দেখা বুঝ জ্বালাইছি রে। আমার মনে হইল চুলের পানি পড়ে না, আমার মনে হইল ওমরের গোনাগুলা যেন ঝইরা ঝইরা পড়তেছে। চোখের পানি, ওই কপালের পানি পড়ে না, গোনাগুলা যেন ঝইরা ঝইরা পড়তেছে। আমি বুঝা গেছি ঘটনা ঘইটা গেছে, হেদায়েত নসিব হয়ে গেছে। আমি বললাম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে ওমর আপনাকে স্বাগতম। আমি পাশ পেয়ে দাঁড়ালাম, ওমর ভিতরে ঢুকলেন। নবী ওমর রে দেখা আল্লাহু আকবার কইয়া লাভ দিয়া নবী দাঁড়াই গেছে। ওমরও দাঁড়াই রইছে। নবী লাভ দিয়া দাঁড়াইয়া, নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল, চাদরটা নবী বিছাই দিছে। সুবহানাল্লাহ কইলা। হযরত ওমর আস্তে করে নুইয়া চাদরটারে তুইল্লা জারা দিয়া চোখে লাগাইছে, মুখে চুমা দিছে। নবীর গাও ফড়াই দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওমর খারাপ, এত খারাপ না। দুজাহানের বাদশা নবীর চাদরে বসবে, ওমরে তো খারাপ মানুষ না গো নবী। নবী বসে পড়লেন, ওমর চাদরে বসলেন না। নবীর সামনে নামাজের মতো হাঁটু ভেঙ্গে বসলেন। দুই জায়গায় নবী গায়ের চাদর বিছাইছিল, এই জায়গায় উমরের জন্য, আর এক জায়গায় দুধমা হালিমাতুস সাদিয়ার জন্য। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী বসে পড়লেন। ওমর মাথাটা নিচু করে নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে নবীজির সামনে বসলেন। ওই যে লম্বা তরবারিটা ছিল নবীর কদম মুবারকের উপরে লম্বা করে রাখলেন। নবীর পায়ের ভিতরে হাত দিয়ে ওমর সামনাসামনি বসলেন। সুবহানাল্লাহ কয় না? ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নবী না? কয়, হ্যাঁ অবশ্যই সত্য। আল্লাহ যে একজনের কথা কন, এ আল্লাহ কি সত্য না? কয় হ। কয় আত্রা দেন। নবীজি হাতটা দিছে। ওমরে সুমা খাইয়া কয়, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়। আর দেরি কইরেন না গো নবী, আমি ওমরে কলমা পড়াইয়া মুখস্থ পড়াই এই মুসলমান বানাই দেন। নবী পড়াই দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার উমর নবীজির হাতটাতে ধরলেন,
ধৈরা কয় আপনি তো সত্য নবী। কয় অবশ্যই সত্য নবী। কয় আল্লাহ তো সত্য। কয় হ আল্লাহ সত্য। কয় আল্লাহ যদি এক আল্লাহ হয় আর আপনি যদি সত্য নবী হবেন তাইলে আমরা ঘরের ভিতরে কি এর ইসলাম? আসেন বাইরে যাই। সুবহানাল্লাহ কয় না? নবী উমর নবীজি কয় উমর পাগলামি কইরো না, আমরা মাইনরিটি, ওরা হইল মেজরিটি, আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি। সময় হইছে না রে উমর, আমরা দিন আইব, আমরা বাইরে যাই। আয় ছেলে আয়, আয় ছেলে আয়, তার বসন্ত তোরে আপনার সামনে তুরটা আপনি কি করছেন? বইয়ে বইয়ে হলো তারে এটা কি এটা কি মাহফিল কি মনোদল আইব মনোদল যাইব? তার মামুর বাড়ি এটা। একটা লোক উঠবে তো তখন চিনছে না কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে। কি যেমন তেমন হুজুর মনে করছো? সিফা দিয়া বইয়া থাও উঠে। আমিন কর। নবীজি কয় দিন আইব রে উমর, দিন আইব, কখনো সময় হইছে না, ধৈর্য ধর। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি। অহন কিছু কইরা পারতাম না রে উমর, বইয়া থাক, দিন আইব। ওমরে মুস্কি হাসি দিয়া কয় দিন আইয়া পড়ছে। আগিনা দিন আর নাই, আগের দিন আর নাই, দিন আইয়া পড়ছে। কথায় কথায় হুজুরারে মঞ্চেতে নামাই দিবা, কথায় কথায় চাকরি খাইয়া লাইবা, কথায় কথায় কোরআনের মাহফিল থেকে মাইক কেড়ে নেবা। আগের দিন আর না। সবাই কনা আমি ফলাফেনে ঢাকা শাহবাগে মিছিল দিছিল না, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা। আজকে মাহফিল থেকে বলতে চাই, আলেম ওলামাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, মিম্বারের মাইক কেড়ে নিয়েছো। সেদিন বলেছিলে কথায় কথায় মিম্বার ছাড়, আজকে বলতে চাই মিম্বার কি তোর বাপ দাদা। এই মেম্বারের প্রকৃত মালিক হচ্ছে আলেম ওলামা, ঠিক কিনা কও? মানে কোরআনের কথা হবে, তোমার পক্ষে গেলে ভালা, বিপক্ষে গেলে আর ভালা না। এত ভালার দরকারও নেই, এটা সময় নাই আরো, ঠিক নি রে? হইল তোমার কয় আইয়া পড়ছে টাইম, সময় আইয়া পড়ছে, সময় আর নাই। আপনি যে কইছিলেন সময় আইব, সময় তো আইয়ে পড়ছে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা কি হয়েছে তোমার? বোকা কথা। এই দোকানদার আরো কাছে দোকান দিয়েন তো দেখবেন ভালো হইব না। সরষে আপনার আমরা ওদিকে দরকার নেই, কথা শুনে মন দিয়া। এই দেখছ, এই দেখছ, এই ছেলেরা বসন্ত সবাই কনা আমি মুসলমান, গভীর মনোযোগ। হযরত ওমর কয় দিন আইয়া পড়ছে, দিন আগিলা দিন আর নাই। আমরা মাইনরিটি না মেজরিটি? এখন ওমর ইসলাম গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ কয় না? এখন ওমর মুসলমান। এমন কলজাওয়ালা বেড়াইত নাই যে ওমরের সামনে দাঁড়াইতে পারে। আইয়েন নবীজি কাও থারো না, কি পাগলামি শুরু করছো? কয় পাগলামির কি দেখছেন, পাগলামি মাত্র শুরু। যাইব ফলাফাইন আছে হলো সবাই খনামে। আপনারা যারা ঝগড়া করতেছেন ঝগড়া থামান, সবাই কনাবে। ঠিক আছে, হয়েছে, থামছে। মুসলমান মন দিয়ে শোনো, এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ। নবীজি কয় ওমর পাগলামি কইরো না। পাগলামির কি দেখছেন, পাগলামি মাত্র শুরু। ওমর এবার দুই দলে লোক ভাগ করাইছে, দুই দল বার কইরা বলছিলেন আমরা কাবা ঘরের সামনে যাব।
লেফট রাইট কইরা দুই দল কাবাগরের দিকে যাইতেছে। আর এই মুরাল লগে বালু উঠতেছে, যে মনে হয় যেমন ধুলির ঝড় যাইতে আছে। যখন একবারে কাবার সামনে গিয়া ওমরে চিৎকার করে স্লোগান দিছে, লিল্লাহে তাকবীর। পুরা মক্কা কাঁপ দিয়ে উঠছে। আরে ডরে ঘরের ভিতরে আল্লাহর কথা কয় না, আর আজ আল্লাহ কইয়া সিল্লান দিয়া লাইছে রে। কেন এটা এ আবু জেহেল যে হেতে আসিল গড়, হেতে ফাল দিয়া ছাত্র টানতে টানতে বাড়ি যাইছে। আইয়া সেরা এই ঘরের কোনাটাতে খেরুইয়া দেহে যে এই কয়জন এমনি স্লোগান দিতে আছে। আর হজরত উমরে একটা তরবারি খাড়া করাইয়া গাই দিয়া কাবা গরটান তেমনি হালান দিয়া এমনি সিনাটা টান টান কইরা হজরত উমরে সুবহানাল্লাহ কয় না। আবু জেহেলে বাড়িয়া নজর পড়ছে উমরের, সুবহানাল্লাহ কইতেন না? প্রথম নজর পড়ছে কার দিকে? উমরের দিকে। এই যে ক্যাডারে কইয়া যে দৌড় দিছি, এই উমরে দেখে সে এমন হার্ট ব্রেক করছে, পুরা টায়ার ফোটা গন্ধ ছুটে গেছে। সুবহানাল্লাহ কয় না রে? আর আব্বা না উমরে কয় আব্বাও না রে, কয় ডর করে তুই তোর বাড়ি খুললা দাঁড়াই রইছ। কয় ডর করলে হেগুল থাও, হেগুলাইও না। আর আইতা যদি মন্ডায় কয় তিনজনের তে বিদায় লই আইও, তোমার আম্মারে কইও ফুট দেখলে দেখা দিত, এবিডি তোমারে আর ফেরত চাইত না। আইতা যদি মন্ডায় কয় তোমার আম্মার তে বিদায় লই আইও, এবিডি কোনো আর তোমারে ফেরত পাইতো না। তোমার বউয়েরে কই একটা সাদা শাড়ি ফিন্দা লাইতো, তুমি কোনো আর বাবির কাছে ফিরা যাইতা না। বাচ্চা কাচ্চারিরে কই আব্বা ডাকলে ডাক কেলাইতো, তোমারে আর পাইবে না। এই কথা তিনটার ওজন কুদ্দুরা রে, এই কথার ওজন কুদ্দুরা তিনটা। মারে কইও চাইলে ছাইয়া দিত, ফুতার ফাইতো না। বাবিরে কও সাদা শাড়ি ফিন্দা লাইতো, তুমি আর ফিরত যাইতা না। আর ফুতাইতে কো আব্বা ডাকলে ডাক কেলাইতো, তোমারে আর পাবে না। তিনটা কথা, কত দামি কথা, কত বৈপ্লবিক পরিবর্তন। ওমর আর আবু জেহেলার আগায় না, ডাক দেয়া কয় ওমর রে, ওমর তুই না কল্যাণতি গেলি, এরপরে কি কারবার করছে মাইরি দেওয়া তো শুনছি না কিচ্ছু। কয় শুনবা কি তা, কল্লা তো আনতাম গেছলামে। কয় তো তোর বাড়ি নিসলি না, কয় এই দেহ লইয়া গেছলাম। কয় তোর বাড়িও নিসলাম, কল্লাও আনতাম গেছলাম। কয় তো এরপরে কি তো হইছে, তুই দেখুন লিল্লাহে তাকবীর কস, তুই দি আল্লাহু আকবার কস, তুই না গেলি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। কয় গেছলাম সত্য, তোর বাড়িও লইয়া গেছলাম, গিয়া দেখি আমার তার কি তোর বাড়ি, এর সে একটা বড় তোর বাড়ি লইয়া আমার নবী বৈশা রইছে। আবু জাহেল কয় তুই কি ভিতরে ভিতরে তোর বাড়ি বানাই লাইছে? কয় এটা সাংঘাতিক একটা তরবারি। কয় তরবারি তুই কে পাইছে কো মোহাম্মদে? আমারও তো চিন্তা কই পাইছে। কয় তো তুই কিতা করছ? আমি যখন গিয়া বইছি, আল্লাহ নবী তরবারিটা আমার কান্দ রাখছে। তরবারিটা কান্দ রাখনের লগে লগে আমি উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। নবীজি তরবারিটা কান্দ রাখছে, আর লগে লগে আমি ওমরের কল্যাণা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কয় উমাই মোহাম্মদ এই তরবারি পাইছে কো? কয়টা যেমন তেমন তরবারি না, এই তরবারি কলেমার তরবারি। সবাই কনামি, জুড়ে কনামি। মুসলমান মন দিয়ে শুনো, ইসলামের একটা বৈপ্লবিক পরিবর্তন ঘইটা গেল। এখন আর কথায় কথায় ধমক দেয় না, এখন আর কথায় কথায় কেউ চোখ রাঙ্গায় না। তারপরও মদিনার মানুষেরা থেমে থাকে নাই। আমি তো সেই উমরের কথা বলছিলাম, যেই উমর আবু বকরের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেছে। কষ্ট হইতেছে আপনাদের না? কষ্টের সময় হয়েছে, আর সামান্য একটু মার হাওয়া।
তুই রাইতে ঘুমাস কেমনে তুই? 2 ঘন্টা হয়েছে না, আবার ফেসাবের কাম লাগে। সান্তা তুললে চিকিৎসা করন দরকার। আমিন বলো, জুড়ে বলো। এই উমর, ওই যে উমরে বৈপ্লবিক পরিবর্তন করছে, নবীজি নাই। নবীজি নবীর ইন্তেকাল, এই কথা কেন, নবীর ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক নবীর ইসলামের প্রথম খলিফা হইছে। ওনার লকব হইল খলিফাতুর রাসূল। ওলামায়ে কেরাম বুঝবেন, সবাই হইল খলিফাতুল মুসলিমিন, শুধু আবু বকর হইল খলিফাতুর রাসূল। কারণ রাসূল ওনারে নির্বাচন করে গেছে, আর বাকি 3 জন উমর, উসমান, আলী, তারারে নির্বাচন করছে মুসলমানেরা। ঠিক কিনা? হযরত উমর, লম্বা কথা না রে ভাই, গভীর মনোযোগ, মন দিয়ে শোনো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের ইন্তেকালের পরে সবাই মিল্লা ওনারে খলিফা বানাইছে। শুনো আজকে, আর উমরে হগলে মিল্লা বের দিয়ে গিয়ে ধরছে, আবু বকর নাই, নবীজি নাই, আপনি কইলাম আমরা নেতা হইবেন, আপনি আমরা প্রেসিডেন্ট হইবেন। উমর কয় মাফ চাই। কি বুঝলা? কি বুঝলা? মাফ চাই, আমার নেতা লাগতো না রে, আমার প্রেসিডেন্ট লাগতো না। আমি কি নেতা হইতাম চাইছিলাম নিরে, চাইনি রে। তোরা আমারে ইয়া কেড়ে ধরছ। আমার আম্মায় যদি আমার জন্ম না দিত, তাইলে দরজা তোরা আর আমার ইয়া ধরতে পারলি না। আমি কেড়ে শিয়াল কুকুর হইলাম না, আমি রাস্তাত ফইরা থাকতাম, এটা এক ভালো আছি। আমি রাস্তার যদি ফইরা থাকতাম, এটা এক ভালো ছিল। আমারে যে আম্মায় জন্ম দিল, মানুষ হইলাম, আল্লাহ গিয়ে তো তোমরা আমারে খলিফা বানাইতা চাও। আমি তো নেতা হইতাম চাই না রে, তোরা আমারে মেহনত করাইস না, আমি খলিফা হইতাম না। আপনি হইতেন না কে রেখে আর হইব। ওমরে কান দেওয়ার কয়, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে আমারে যদি ডাক দেয়া কয়, আল্লাহ ওনারে সাইরেন না, আটকান, কথা আসার দিব আল্লাহর কাছে। আল্লাহ ও, আমি কুত্তা উমরের দেশে বাস করতাম, ওমরের শাসন আমলে আমি না খাইয়া মারা গেছিলাম, আমি জবাব চাই। এবার আই কি তা করছে কইতো কুত্তা কুত্তা। আর আমার দেশে মানুষ না খেয়ে মারা যায়, মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, মানুষ মানুষ আছে কত কষ্টে মানবেতর জীবন যাপন করে। আর তুমি মন্ত্রী হইয়া, এমপি হইয়া, টেহা জমাইয়া ইয়া সুইস ব্যাংকে টেহা রাখো, মালয়েশিয়া গিয়া বাড়ি করো, কানাডা দিয়া বাড়ি করো। আল্লাহ তো হে আল্লাহ, দিন রিক্সা চালাইয়া যখন খাইতো বহ, তার বউয়ে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে। সুবহানাল্লাহ কয় না? তে না রাজা, তুমি কি আর রাজা? তে ভাত খায়, তার বউয়ে বাতাস করে। তে কচ্চর কইরা কামড় দিয়া, হুটকি ভর্তা দিয়া, বুলা এই দেশি মুলা দিয়া সুইরা লাইতে আছে। তে খাইতো গিয়া বইছে, শরীরটা গাম দিছে, এবিডি আবার আসল দিয়া মাথাটা মুচ্ছা দেয়। তাই সারাদিন তো রিক্সা চালান, কুদুর হুতেন, আপনার কুদুর বাতাস করি, অল্প কুদুর ঘুমাইলাম। তুমি নিরাজা, তোমার বউ এক গুল, তুমি এক গুল, টেহার এক গুল। এরপর তো নাইয়া সিফা দিয়া বলছে না, কম্বান্ন দৌড়ালা। আমরা রিক্সাওয়ালা দি কি আরামে আছে রে, যদি সাহাইয়ালাত বউয়ে বাতাস করে, এতে বেড়াইতের মতো নাক ডেকিয়া ঘুমায়। তোমার বউয়ে বাতাস করবো দূরের কথা, বাতরাও তো বাইরা দেয় না, ভাত বাইরা দেয় তোমার কাজের মাইয়া। কষ্ট হইতে আছে, আজকে উঠে পড়তেছে, দইরা বইয়া মাত্র শুরু হইতে আছে রে। আচ্ছা কি যে কেমন যাইব রে, নমুনা সাংঘাতিক খারাপ লক্ষণ দইরা লাইছে রে। হযরত কথা মনে আছে নি রে, সকলে মিল্লা ওমরে খলিফা বানাইছে। আবার শুক্রবারে জমা পড়াইব খলিফায়, জাতীয় মসজিদে খলিফায় জমা পড়াইব, খুতবা দিব। আজান হইছে, সকলে মসজিদে ঢুকছে, তাহিয়াতুল ওযু, দখলুল মসজিদ, কাবলাল জমা সব পইরা সাহাবারা লাইন ধরে বইয়া রইছে। খলিফার খবর নাই। এবার নামাজ পড়াইতো হনো আইয়া না, হাবলা দর করি নাই।
সকলে বেড়ার ফাহে দিয়া চাইয়া দেহে সূর্য আল্লা জাগাইতে আছে, অহনো দিয়া বেড়া আইয়ানা। মুরব্বীরা কয় জারি, একজনে দৌড় দিয়া যা, চাচ্ছেন এবারের কোনো বিপদ আপদ নাকি। এক ফলাই দিছে দৌড়, দৌড়তে 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 ওমরের বাড়ির গাড়াত গিয়া দেহে ওমরে বালুর উপরে রইদের মধ্যে দুপুরবেলা বইয়া রইছে, ফিটটা ফুইরা তামা তামা হইয়া গেছে, কপালও গাম জৈবা রইছে, কিতা জানি বিছাই রাখছে। মাইদা মাইদা হাত দিয়া চায়, যুবকে গিয়া সালাম দিছে, ইয়া আমিরাল আসসালামু আলাইকুম, ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলমানদের আমির, ইয়া খলিফাতাল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা। আপনি দিয়ে হলো মসজিদও যান না, সবাই দিয়ে আমরা নামাজ পড়ে বইয়া রইছি, মুরব্বীরা আমারে ফাড়াইছে, কয় বাবা দৌড় দিয়া যাও। আমি তো যাইতাম লইছিলাম আরো আগে, আমার পাঞ্জাবিটা গাও দিতাম লইছি, পরে চাইয়া দিহি পাঞ্জাবিটা ময়লা হইয়া রইছে। আজ শুক্রবার জুমার দিন, গরিবের জন্য হজের দিন, আমি কেমনে রে ময়লা পাঞ্জাবিটা গাও দিয়ে আল্লাহর লোকে দেখা করতাম। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও মতলবের মানুষ, পদ্মপানের মানুষ, নামাজ যখন পড়বা এমনভাবে পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমার দিকে চাইয়া রইছে। কেমনে রে, কেমনে ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া কেমনে রে আল্লাহর লগে দেখা করতাম, শরম করে রে। এর লেগে পাঞ্জাবিটা ধুইয়া দিছি, উগাইতে কুতুর দেরি হইছে, তুই গিয়া আইতে আসি, রেডি হইয়া গেছি। ওমরে পাঞ্জাবি গাও দিয়া দিছে, দৌড় দৌড় দিয়া দরজা দিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। দুইটা ভাগ হয়ে গেছে। মাইদে দিয়ে ওমরে মাথাটা নোয়াই আটতে আছে, আটতে আটতে মিম্বারের কাছে গিয়া মিম্বারটার উপরে উঠছে, ওই সিঁড়িটির উপরে উঠছে, ওইটা সেটা আবার সালাম দিছে। এখন খুতবা দিব, আসসালামু আলাইকুম, সবাই কয় ওয়ালাইকুম আসসালাম। ওমর যখন শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি, এক ফলায় ফাল দিয়া ইয়া আমিরাল মুমিনিন, খুতবা বন্ধ করে। কোন উমর? যে উমরটা দেখলে শয়তান, যে উমরটা দেখে আবু জেহেল হার্ট ব্রেক করছিল, যে উমরের সামনে দাঁড়ানোর সাহস পায় না কেউ, এই উমরের দম সামনে একটা যুবক দাঁড়াই গেছে, দাঁড়াইয়া কয় ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি খুতবা বন্ধ করেন, আপনি এখন খুতবা দেবেন না, আপনার কাছে আমাদের একটা জানার বিষয় আছে। যতক্ষণ আপনি প্রশ্নের জবাব না দিতে পারবেন, মদিনার কোন মুসলমান আপনার খুতবা শুনবে না। ইসলাম। ওমর মাথাটা নোয়া দাঁড়াই রইছে, কি প্রশ্ন? যুবকে কয়, খুব খেয়াল শিখন কথা, কয়দিন আগে সরকারের তহবিল থেকে আমরা সবাই পাঞ্জাবির কাপড় পাইছি, নিশ্চয়ই আপনিও পাইছেন, আপনার গাঁও তো নতুন কাপড়টাই দেখা যায়, আমরাও কাপড় পাইছি। খেয়াল করে দেখলাম আমাদের কারো পাঞ্জাবি হাঁটুর নিচে বেশি দূর নামে নাই, কিন্তু আপনারটা দেখলাম ওখানে নালা পর্যন্ত নেমে গেছে। নিশ্চয়ই আপনি কাপড় চুরি করছেন, অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় আপনি বেশি নিছেন। কাপড় বেশি পাইলেন কই, আগে এইটার জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন, নাইলে আমরা কেউ খুতবা শুনবো না। কি বুঝলেন? ইসলাম কারে কয়? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেছেন আমার পরে নবী থাকলে উমর নবী হইতো। ওই উমরের সামনে দাঁড়িয়ে যুবক তরবারি উঠাইয়া কয়, আগে খুতবার আগে জবাব দেবেন, নাইলে আপনার খুতবা আমরা শুনবো না। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় সাহস, কত বড় কলজা! ইসলাম কারে কয়? অমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, একটা শব্দ করে না, একটা কথা কয় না। অমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। অমর কাঁদতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। ওমরের ছেলে নাম হইল আব্দুল্লাহ, ওই মসজিদের ভিতরে আছে। ছেলেটা আবার দাঁড়াইছে, আসসালামু আলাইকুম। চিনছেন না আমারে সবাই? আমি উমরের বড় ছেলে, খলিফার বড় ছেলে। কয় তোমার কি কথা?
আব্বার ব্যাপারে একটা কথা কইতাম। কয় কি কথা? কয় আব্বা কাপড় চুরি করে নাই, কয় সাফাই গাইও না। বাপের কথা তো ফুতে কইবে, তোমার কথা আমরা শোনার জন্য প্রস্তুত না। পাঞ্জাবির কাপড় ফাইলো কইডা আগে কও, সুর না না সুর আমরা তো বুঝাম। কাপড় পাইছে কই তোমার আব্বা? আব্দুল্লাহ ইবনে উমর কয় আমার আব্বা কোনোদিন কাপড় চুরি করে নাই, আমার আব্বাই মানুষ না। একদিনের কথা শোনো, আমার ভাইয়েরা একদিন কানতেছে ফিন্নি খাওয়ার জন্য, পায়েস খাওয়ার জন্য। আব্বাই যখন বাইতাইছে, আম্মায় কয় এখান দিল কানতে কানতে ঘুমাইছে, পায়েস খাইতো চায়। আমি তো দিতাম পারছি না, আমি কইছি আপনি আইলে বুঝাইয়া কয়াম এখান দিলে পায়েসের লাইন কইরেন। আচ্ছা দেখি কি করণ যায়। পরের দিন গেছে ওই কোষাগারের কাছে, কোষাধ্যক্ষ যিনি, রাষ্ট্রীয় রাজস্ব তহবিল যেখানে, ওইখানে গিয়ে একটা দরখাস্ত লেখছে ওমর আমাকে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দেন। যার কাছে দরখাস্ত দিছে হেবারায় নিচে দিয়া লেখা দিছে আপনি যে সামনের 1 মাস বাঁচবেন গ্যারান্টি দেন। ইসলাম কারে কয় ইসলাম? আমরাও মুসলমান, তারাও মুসলমান। প্রেসিডেন্টে কয় আমার 1 মাসের অগ্রিম বেতন দেন, কর্মচারীও কয় দিতে আমার আপত্তি নাই, তবে যে আপনি 1 মাস যে বাঁচবেন এটাকে গ্যারান্টি লেখা দেন। আমার চোখের পানি ছেড়ে দিলেন, কয় না আমি তো গ্যারান্টি দিতাম পারতাম না, কত তো আমি বেতনও দিতাম পারতাম না, অগ্রিম বেতন দিয়া জরিফানা দিব কারা? আপনি যে সামনের দিকে 1 মাস খলিফা থাকবেন কারা কইছে? মদিনার তারা যদি না মানে আপনি তো বাদ যাইবেন, সুতরাং আপনার যে 1 মাসের বেতন দেওয়া যাবে না। আমার আব্বা হে আব্বা রে, যে 1 মাসের অগ্রিম বেতন চাইও পাইছে না। এত কথা কইও না, তোমার আব্বা কাপড় পাইছে কই পারলে ক। লম্বা পাঞ্জাবি হইল কেমনে? আমরা যে সবাই কাপড় দিলাম, এত লম্বা পাঞ্জাবি হইল না, তোমার আব্বারটা লম্বা হয় কেমনে? আবার আব্দুল্লাহ ইবনে উমর কয় ভাইয়ারা তোমরা যেমন 1 টুকরা করে কাপড় পাইছো, আমিও পাইছি 1 টুকরা, আমার আব্বাও পাইছে 1 টুকরা। আমি বাদ দিয়া কইলাম আব্বা আব্বা ও আব্বা, আমার আগের পাঞ্জাবিটা এখনো শক্ত আছে, এখনো ছিটছে না। এবার আবহাওয়ার নমুনা খারাপ, মনে হয় ঠান্ডা খুব বেশি পড়বো আব্বা, আপনি যদি লম্বা করে একটা পাঞ্জাবি বানান তাইলে নিচের অংশটা একটু গরম পাইবেন, আরাম পাইবেন, ঠান্ডা এত লাগতো না। আমার নতুন পাঞ্জাবি লাগবে না, আমার তো পাঞ্জাবি আগেরটাই আছে আব্বা। আব্বা আব্বা আমার কাপড়টা আপনারে দে, আপনি 2 টুকরা কাপড় জোড়া লাগাই একটা পাঞ্জাবি বানান, তাইলে আপনি আরাম পাইবেন। ও মদিনার সাহাবারা, আমার আব্বা কাপড় চুরি করে, আমার আব্বা কাপড় চুরি করে নাই। আমি যে আমার টুকরা কাপড়টা আব্বারে দিছি, 2টা টুকরা জোড়া লাগাইয়া আব্বায় পাঞ্জাবি বানাইছে, এই জন্য আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, আমার আব্বা কাপড় চুরি করে নাই। সাহাবারা কয় ওমর আপনি আবার খুতবা পড়েন। ওমর কয় না আমি তো খুতবা পড়ব না। সবাই কয় ইয়া আমিরুল মুমিনিন, নামাজের সময় যায় আপনি খুতবা শুরু করেন। কয় না আমি খুতবা পড়ব না। যেই যুবক আমারে প্রশ্ন করেছে সে কই? আবার সবাই ভয় পেয়ে গেছে। ওমর কি মাইন্ড করলো? ওমর কি রাগান্বিত? ওমর তো কয় সে কই? যুবক দ্বারাই কই ইয়া রাসূল ইয়া আমিরুল মুমিনিন, এই যে আমি যুবক। কয় সামনে আসো। 3 পতন নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, রাস্তা হয়ে গেল মাছ দিয়ে। যুবক আস্তে আস্তে আগাইয়া যায়। যুবক যখন ওমরের সামনে চলে গেছে, ওমর আস্তে করে মিম্বার থেকে নামলেন, 2টা হাত বাড়াই দিলেন, যুবক লাফ দিয়ে ওমরের বুকের মাঝে পড়ে গেলেন। ওমরে আঞ্জা দিয়া তারে ধরছে, যুবকও ধরছে, যুবকও কান্দে, ওমরও কান্দে। যুবকের চোখের পানি দিয়া
ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। শক্ত করে ধরলেন, কেউ কাউরে ছাড়ে না। কতক্ষণ পরে ওমর ছেড়ে উঠে দাঁড়াইলেন, ডাক দেয়া কয়, যার যার অবস্থান থেকে শেষে কাজ করতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন হেফাজত করে। সবাই যার যার অবস্থা। ভাই এত কঠিন না তো, এত কঠিন না। এই যে এখানে যারা টাকাওয়ালা আছেন, মোটামুটি আপনি, আপনার ছেলে 3 জন বিদেশ থাকে মনে করেন, এই বই পর্যন্ত 3বার ইতেন আইসে গেছে দেশ, প্রতিবার আইতে এতেন একটা করে কম্বল আনে, 3 ফুটে 3বারে 3টা করে আনলে কয়টা হয়? 9। তারা জামাই বয়ে গাও দিছে একটা, আরো রয়েছে কয়টা? 8টা কম্বল স্টিলের আর বালুর উপরে স্ট্যাক দিতে দিতে ওই সাদনিয়া লাগাই নিস। এবারে হইতে হইতা ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা না চায়, আর বউয়ের লগে কয় না গাও দিয়া যাইতাম পারতাম না রে, সবজি কম্বল গাও দিয়া যেতাম, টেম্পার শেষ। আসলেও তো আপনি পারতেন না, আপনি তো একটা এনা গাও দিচ্ছেন জামাই বউ মিল্লা, 8টা কম্বল হ্যান্ড লটকাই রাখছেন। কম্বল কোনো এমন জিনিস না যে 15-20 বছর রাখুন যায়। যদি আপনি প্যাকেট করে কয়দিন রাখা দেন, ভুসিয়ে দেবেন, লাড়া দিলে দেখবেন কম্বল না। তো এটা লইয়া থাকে লাভ কি? আপনি আজকে রাতের বেলা 12টার সময় আপনার ওয়াইফরে লইয়া, আপনার বউয়েরে লইয়া একটা কম্বল বগলের নিচে লইয়া, ওই যে হগির নিবেদিরে উত্তর পাড়ার ভিক্ষা করে, যে বিড়ির জামাই নাই, যে বিড়ির ফুট নাই, যে বিড়ি পলিথিন দিয়া ঘর তুললা রাস্তার কান্দার থাহে, লেল্লিরা বাতাস এলে শীতে বইয়া থাহে, এ বিড়ির আপনার বউয়ের দিয়া ডাক দেওয়ার, কই গো মর্জিনার মাইকো, তখন ডাক দিলে বিড়ি কই কারা ভাবি বলে আমি না এই শীতের ভিতরে জানি কেমনে ঘুমাও, তোমার কথা আটকা মনে পড়ছে, ফরান ফুটছে, তার লেগে তোমার ভাই সাপড়ে লই আইছি, আমার ফুতে তো 9টা কম্বল আনছে, এখান দিই আমরা একটা এনা গাও দেই, তোমার এটা দিলাম, তুমি আমার ফুতের লেগে দোয়া করো। সুবহানাল্লাহ। জান্নাত বিচারতেন কি মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার লাগে? জান্নাত দিয়ে আপনার উত্তর পাড়া হেবিডির গরম, ঠিক নি রে? এবারে কান্দা দিছে তো জাগাত, এবারে কান্দা কইছে আপনার ফুতাইতে আল্লাহ ভালো রাখো, হুজুর আইনা যে দোয়া করাইছো, আর হগিন নেবেডির দোয়া আকাশ পাতাল পার্থক্য রে, এই হগিন নিবেডির দোয়া দো আল্লাহ কবুল কইরা লাইছে রে। এই মতলব পদ্ম ফালের ধনী মানুষরা 200, 250, 300 টাকা দিয়া কম্বল পাওয়া যায়। কারা এই গ্রামে অভাবী আছে, গরিব আছে, কারা অসহায়, আপনাদের মতো যারা মানুষ 50টা কম্বল কিনে আনেন, 20টা কম্বল কিনে আনেন। আলী আহমদ ভাইরে ফোন দিয়া কবেন, ভাই সাহেব আপনি একটা তালিকা করেন কেড়ায় কেড়ায় গরিব আছে, কম্বল নাই, আমরা ইনশাল্লাহ 50টা কম্বল লই আইতে আসি, শুক্রবারে মসজিদের সামনে কম্বলটি দেওয়া হইব। ভাইও কঠিন কিচ্ছু না ও ভাই, আপনি দিলে পারেন, আপনি দেন না, আপনি খালি আমিটা শিখছেন, জীবনে আমরা শিখছেন না। আমরা আমিটা বাদ দেন, আমরা গজব করছি, আমি না আমরা রে, আমরা সবাই মিললে আমরা, আমি এত আরামে থাম, আপনি এত বেআরামে থাকবেন, আমি তোরা নাদান কেন, আমি কদ্দুর চিন্তা করে সহজ। আলী আহমদ ভাইয়ে আর সারে দাওয়াত দিতে গেছিল যে কো ভিতরে কে রে, ইয়া দেখে তো কোন না ড্যাগের ভিতরে সুজন ভাইয়ে আর আলী আহমদ ভাইয়ে, তারা 2 জনে আমার দাওয়াত দিতে গেছি। আপনারা তো আমার নামের লগে দেখছেন মোশতাক ফয়েজি ফির সাহেব। আমি ফির সাহেব হইতে চাই নাই, কারণ বাংলাদেশও ফির সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। অধিকাংশ ফির সাহেব বালা যে অক্কারে নাই তা না, কিন্তু সংখ্যা একবারে কম। অধিকাংশ ফির সাহেব খালি বইয়া বইয়া খায়। আপনি যদি জিগান ফির সাহেব হুজুর কি তা করেন, আপনি যদি কোনো ফির সাহেবে কইতে পারছে আর করে ফির সাহেব হুজুর আপনি কিতা করেন, ওইলে বেড়া গৃহস্থী করবো, না হইলে চাকরি করব, না হইলে ইমামতি করব, না হইলে বেড়াই রিক্সা চালাইব। আচ্ছা ও রিক্সা চালাইলে ফির সাহেব অন যাইব নি? সমস্যা কি? রিক্সা চালাইলে অলি অন যাইব নি? এবারে দি রিক্সাও চালায় না, গৃহস্থীও করে না, অটোও চালায় না, চাকরিও করে না, খায় করতে
খাই করতে বেড়া হগিন নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, এই নাদানে বইয়া বইয়া খা। তুমি এমনি রিক্সাওয়ালার তো হগিন নিবেদিতে টেহা লোনের চাইতে ফিডা দিয়া ঠ্যাংডা বাইঙ্গা রাস্তার মরসাদ বইয়া লাও, এটা এক বালা। তুমি দি ভদ্র সাজ্জা বইয়া 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 খাও, তোমারই কি আল্লাহ। আচ্ছা থাক, সকলে যখন খাওয়া এবার খাও, তারপরে আমার আরেকটা কথা আছে কইলে তা, সকলে যখন আদর করে খাওয়ায় তুমি খাও, আমার কোনো আপত্তি নাই। গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, ঠিক নি রে? সব তুমি ফইলা ফইলা খাও। গাছের প্রথম লাউডা ধরছে, সুইটটা ফলাড়ায় কান্দে আম্মা গো, লাউডা দিয়া ভাপা ফিডা দিয়া টাহি মাছটা দিয়া রান্ধ গো, ধনিয়া পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া গো। মায় কয় লাউয়ের ফেল চাইও না, এটা হুজুরের লাউ। এই লাউয়ের ফেল চাইও না, এই লাউয়ের ফেল চাইও না গো আম্মা, এই ফুতেরে লাউয়ের ফেল চাইতো দেন, এটা হুজুরে দিব। মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ভূতের চেহারা, আমি কই সব দাও, আমার আপত্তি নাই। ও ফিসা বুজুর, আপনারা কে রে মাইনসে এমনি খাওয়ায় বুঝছেন নি? আপনি মাইনসে আপনারা খাওয়ায় এই কারণে, আপনারা তারা মনে করে আপনি ইসলামটারে সাইয়া সাইয়া রাখবেন, এর লেগে তারা আগে আগে সব খাওয়ায়। আপনি দি নবীরে লইয়া গালাগালি করে আপনি খানকাত বইয়া থাকেন একটা শালান না জুড়ে, সুদকুর ঘুসকুর মত করে টেহা দেয়, আপনি বইয়া বইয়া খান। এর লাইগা মাইনসে আদর করে গাছের ফইলা লাউ খাওয়াইছে না, ঠিক কিনা? ইসলামের উপরে যখন আঘাত আসবে, আপনি পীর সাহেব বজ্র কঠিন হয়ে ঝাঁপিয়ে পড়বেন ময়দানে, আপনি চিৎকার করে বলবেন আমি পীর সাহেব বেঁচে থাকতে ইসলামের উপরে আঘাত হইতে দেব না। এই হইল আসল পীর সাহেব, ঠিক কিনা? একটা কথা পাইতেন না, নবীর লয়ে গালাগালি করে, পীর সাহেবের কোনো শব্দ নাই। সুদ করে সুদ খায়, পীর সাহেবের কোনো শব্দ নাই। কারণ এবার আর মুড়িদও তো সুদখোর আছে, তো যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, মুড়িদে যদি কেহানা দেয়। আমরা হুজুরে দিন দুনিয়ার কোনো খবর নাই, পাঞ্জাবি ফিসি দিয়া বর্তা বর্তা কান দুইটা গেছে গা, ইস্তারি যে দোয়ান লাগবে এটাও মনে নাই। মার্শাল্লাহ, তো দুনিয়া সাংঘাতিক অলি, যেহেতু পাঞ্জাবি ইস্তারি দিত মনে থাকে না, পাঞ্জাবি ইস্তারি দিত মনে থাকে না, খেত কিনতে কিনতে এই গ্রাম হালাইয়া হেই গ্রামও যাইতো মনে থাকে, হেইটা পারে কি আব্বা ঘটনা কি? এই জন্য আমার দাদা এন্তেকাল করছেন, আব্বা পরে, আব্বা এন্তেকাল করছে আগে, পরে এন্তেকাল করছে দাদা। আমি ফিরসা বইতাম চাইছিলাম না। দাদা আমার যখন কইছে তুমি আমার পরে ফিরসা, আমি অসম্ভব, আমার বড় ভাই আছে, আমার 3 জন চাচা আছে, তারা থাকতে আমি কি এর ফিরসা? কয় না আমি জানি কেডায় পারবো, তুমি এ ফিরসা। আমি কইছি না, আমি ফিরসা বইতাম না, আমি দেখতে দেখতে অতিষ্ঠ। কয় কে রে? আমি এই যে বইয়া বইয়া খাওয়ার, এটা আমার এই যে আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি মুনি দিয়া খাওয়াই না মানুষ, আমি মাটি কেটটা খাওয়াই না মানুষ। আমার এখনো গেছে আলী আহমদ ভাই জিগাইও তোমরা, আমি 18 একর দাদায় আমার মাত্র 9 শতক জায়গা দিছে, আর আমি কিনতে 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 কিনছি 1800 শতক। কত শতক? 18 শতক, 100 কত রে? দাদাই দিছে মাত্র 9 শতক, আমি কিনছি 1800 শতক। কিনা 10টা প্রতিষ্ঠান আমার এখনো জিগাওয়ালি, একটা খানকা আছে জিকিরাজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। কয়টা? কথা না, কয়টা? 10টা প্রতিষ্ঠান। আমি আল্লাহর খাস মেহরবানি, আমি চিন্তা করলাম মুশতাক ফৈজি বাংলায় কথা কয়, নামটা শুনছে না এরকম লোক কম আছে। আমি চিন্তা করলাম আমার যে চিনে, আমার দায়িত্বটাও তো বেশি। মুড়িদের যেই দায়িত্ব পীর সাহেবের দ্বার, এই দায়িত্ব না? মুসল্লির যেই দায়িত্ব ইমামের সাহেবের দ্বার, এই দায়িত্ব না আরো বেশি না? আমি চিন্তা করলাম একটা কিছু কইরা যাওয়ার দরকার। জায়গায় জায়গায় বাংলাদেশও গ্রামে গ্রামে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু সারাটা বাংলাদেশও একটা ফ্রি হাসপাতাল না, ঠিক কিনা কও? যেই চিন্তা হেই কাম। আর হগলবেলা সারাবেলা লাগাই দিয়ে গা, আর বাসাম কয় বছর। আমার মুড়িদের ভিতরে 10 জন ইঞ্জিনিয়ারের খবর দিলাম, দিয়া করে 10 জনে মিললে একটা ড্রয়িং করে নিয়ে আসো,
আমি যে বিদেশ ওয়াজ করতাম যাই, মসজিদের ছবি, হাসপাতালের ছবি ভিডিও করে লইয়েছি, সব তারারে দিছি, দিয়ে আসে নিয়ে আসো, ড্রয়িং করে নিয়ে আসো। সবাই মিল্লা ড্রয়িং করে আনছে পরে আমারে দিছে। আমি কি তারিরা কহজুর যে মসজিদ আর হাসপাতালের কথা কইছে আঁকছি। আমি যদি বড় দেখা যায়, কদ্দুর বড়ই। আমি কিরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবে এই মসজিদে ৬,০০০ লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, ফ্রি হাসপাতাল, কোনো গরিবের কোনো টাকা নেওয়া হবে না। ঘোষণা দিয়ে হাসপাতালের কাম ধরছি। আমি জিগাইলাম, তোরা যে এত বড় করে রাখছ, এটা করতে কত লাগবে? হুজুর ৩০ কোটি টাকা। কয় কোটি? আমি তো গরিব মানুষ করতে পারা। আমি নিয়ত করলাম, যা আজকে যখন লাগছো তার কাটাকাটি যেতাম না, ইনশাআল্লাহ আমি মুস্তাক হয়েছি। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছে। আজকে আসার সময় দরবার থেকে আসছে, দরবার থেকে আসার সময় আমি চাইছেন হিসাবটা কত হয়েছে, চাইয়া দেখি 6,16,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কয় কোটি? 6,16,00,000। আমি দিছি কয় লাখ? 25 লাখ। হিটে আইল করতে। আরে উঠে গেলে দোয়া করতো না, হবে একটা কবুল হওয়া মাহফিল। সবাই কোন আমিন। একটা কবুল হওয়া মাহফিল, সবাই আব্বা আম্মার লাগে আমরা দোয়া করাম। এখনই তো কথা শেষ। আমি দিছি 25 লাখ, খরচ হয়েছে 6,16,00,000। করতে আইলো এইটা। আমি মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম। মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি পরে এই সন্ধ্যা রাত্রে বাড়িতাম পারি না, সিগনালে ফিসে দিয়ে ডাক দেয়। আমি বলে কবে কি তা কইতাম, এটা কইয়া ডাক দেয়। পরে আমি রাইতে অনেক লেগে বইয়া থাকি। রাইতের 12টা 1টার সময় আমি যখন আটতাম বাড়ির রাস্তা, তখন দেখি বাংলাদেশের অনেক ফলাফল ডিউটি শেষ করে যে বাসার যাইতে আছে, করে হাঁটতে আছে। এক ফলা আমার লগে দিয়া যাইতে আছে, এতে আর আমার কিছু মারছে না। আল্লাহ বাঁচাইছে, চিনছে না। ওমা কুদুর পরে ফিরাই আসে গা, হুজুরে দি আমি হুজুরে তোর জ্বালায় রাইতে আটতাম ফারতাম, তোরা বেশি বাইরে গেছে তোর ফলা পাইনি। আমার একটা হুজুর মসজিদের খবর দিতে, আমি কেমন আছি এটা জিগায় না, কবে আইসেন জিগায় না, আমার এই মসজিদের খবর দিতে। সুবহানাল্লাহ কইতেন না? আমি মাদ্রাসাত নাই। পরের দিন গেছি, পরে ফলাফেনে হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা করছে। ওই কিতা কয়েক ভগিন নিবেদি ভিক্ষা করে হেঁটে যাইতে আছে, এখনো খেয়ে হো ফিসা বুজুর এত বড় এটা কিতা করে। তো ফলাফেনে কইছে এটা হাসপাতাল আর মসজিদ বানাইতে আছে। কয় তোমরা খাড়ি আছে মেহাদরা? আছে তো। এবার কইছে পরে ফলাফেনিকা খাড়ি আনছে, বেটিয়ে করছে কিতা সারাদিন ভিক্ষা করে যেই চাউলটি পাইছে খাড়িরা ডাইলা দিয়া কয় সবসময় তো বাইতে নেই, আর যে মসজিদও দিয়া গেলাম। আমি কানতে কানতে কথাটা শোনার পরে ঘুমাইতে পারি। এখনো মানুষ আছে। আমি তখন বুঝছি মসজিদ আল্লাহ কবুল করে লাইছে রে, এটা আর আটকাই এখন যেতে পারে, কিন্তু ডর করে। আমি রাইতের 12টা 1টায় মাহফিল থেকে যখন যাই, গিয়া মসজিদের কাছে গিয়া কান্দি, ছাদুইটা কান্দি, আল্লাহ দোতলার ছাদ হয়ে গেছে। আমি আল্লাহ আমি যে মসজিদটার কাম শুরু করলাম, যদি আমি মইরা যাই এই মসজিদটা কেডা করবো? আমার মতো তার হগলে চিনে না, হেন কেডা করবো? কান্দি, আল্লাহ হায়াত দাও যেন মসজিদরা কইরা এরপরে যেন আমার মরণ। আমিন কইতেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি আমি মসজিদ। খাইতে যাই, চোখের সামনে আমার মসজিদ ভেসে উঠে। এই মসজিদটা আমার প্রাণ। নবীজি বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানায়, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানায়। আপনারা আমার যে কি পরিমাণে মহব্বত করেন আমি এসে টের পাইছি। আলী আহমদ ভাই আমার ফিট ছাড়েন, আমার হাতে ধরে রাখেন। হুজুর আমরা সবাই নিজেই মায়া করে, আপনারে খুব মহব্বত করে। আপনার আমার মহব্বতের মানুষ, শুধু দোয়া করেন আমার মসজিদরা লাগিয়া, ওখানে মন থেকে নামাজ পড়িয়া শুধু দোয়া করেন আল্লাহ যেন আমার মসজিদরা, আমার হাসপাতালটা আল্লাহ যেন কবুল করে। এটার জন্য আমি শেষ মাতাত দিতাম পারি,
প্রাণ ভরে কুদুর দোয়া করেন। হ্যাঁ, আমি একটা রিক্সাওয়ালা দেখলো, আমি জিগাই, ও আমার মসজিদটার কথা শুনছনি? রিক্সাওয়ালা কহ হুজুর শুনছি তো। আমি আজকে আসার পরও একবার আমার দৈরা সেরা হুজুর মসজিদের কি খবর? ইয়াসের আমার আতন্যা টেহা দিছে, হুজুর এই টাকাটা মসজিদে দিলাম, হইলে আপনি আইসেন। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হইতেছে আমাদের, হুজুর আপনি কষ্ট করতেছেন, মসজিদটা আমার মানে আমি অস্থির হয়ে গেছি মসজিদের জন্য, আপনাদের জন্য প্রাণ ভরে এখন দোয়া করা। ৩৬ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করিও, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, আজ্জা মাহফিলটা কাইট দিয়া কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে পদ্মপালের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে আমরা দোয়া করাম, তওবা করাম। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হইব, আমরাও আপনার লগে শরীক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, আহালান সাহালান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগত। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লাখ দিতেন ভরসা, তা আমরা কি 5,000ও দিতাম পারতাম না? ভালো কিনা? মসজিদের সভাপতি আজিজ ভাই, বার করেন টেহা বার করেন, আজিজ ভাই কথা কেন, আব্দুল আজিজ ভাই আজকের মাহফিলের সভাপতি না প্রধান সভাপতি, মাহফিলেরও সভাপতি, মসজিদেরও সভাপতি। আল্লাহ তুমি মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতও তুমি আমার ভাইয়ের কুদ্দুর জায়গা দিয়া দিও। বাস আমার ভাইয়ে 5,000 টাকা দিছে, আমার কলজাটা বড় হয়েছে, আমার মনটা ঠান্ডা হয়েছে। দেখে আমারই দিছে, আমি এখান থেকে 1 টাকা খাইতাম ফরা, আমি নিজে তো দৈন না খাইম কেমনে, খাইলে দেখি 25 লাখ খাইয়ালে 250 পেঁয়াজ, 25 লাখ টাকা দিয়া পেঁয়াজও খাইলে একটা 2 টাকা 12.5 লাখ পেঁয়াজও খেতাম ভালো। আরে এটা এটা আগে নিয়ত করে রাখছেন নমুনা কয়, আমরা আরি ফেরে ভিতরে ভিতরে নিয়ত করে লইয়া বইয়া রইছে মশরাইয়া টসরাইয়া রে। তার আব্বা দুনিয়া থেকে কি নাম না আব্বার হব, তার আব্বার নাম কি? আলমগীর হোসেন। আরিফার আব্বা দুনিয়া থেকে বিদায় হইছে রে, বাপের নামে 3,000 টাকা মসজিদও লই আইছে, চাকরি নাই। আরে তুমি আপনারা কাম করে দোয়া করতেন না, তবা করতেন না? এই যে যাইতে আছে কোনো গোনা নাই না, গোনা নাই তো যাই থাকুক, তো গোনা থাকলে না তবা করলেন, তারা মাসুম মানুষ। একটা লোকও খালি যাইও না আব্বা, আমার লাগিয়া না কোনোদিন মুশতাক ফয়জি ছাইয়া কেউতে 5 টাকা নিছে না, কোনো মুড়িদের টাকা খাওয়াই নাই, বেড়া না, নিজে মেহনত করিয়া খাই। মসজিদরা আমি থাকতাম না, মসজিদ থাকবো, হাসপাতাল থাকবো, কেউ আসনি হুজুর আমি 1,000 টাকা দিলাম, আমিও 2,000 টাকা দিলাম, একটা লোকও খালি যাই ওনারে আব্বা, কপাল খুলে যাবে, আল্লাহর ঘর মসজিদও দিবা, আল্লাহ তোমার হয়ে যাবে কনা আমি। 1,000 টাকা দেওয়ার মতো নাই, 1,000 টাকা যে হুজুর ইনশাল্লাহ মসজিদও দিবে না, দাও। এই 1,500 100 কেউ টেহা করে, আমরা ওখানে উঠতেন না, ও টেহা লই আইতেছে, তৈলে 2-3 বার উঠেন। আলী আহমদ ভাই দিছে 500। হ্যাঁ আলী আহমদ ভাই কি আর গরিব, মন বড়, কি আর গরিব আলী আহমদ ভাই, হ্যাঁ গরিব না মন বড়, মনের ধনী হইল আসল ধনী, টেহার ধনী ধনী না রে মনের। মাশাল্লাহ আমার কলজার টুকরা যুবকে দিছে 1,000 টাকা, মাশাল্লাহ। আরেক যুবক দিছে কিছু টাকা, এই 200 টাকা। শুনেন আপনারা একজন উঠতেন না, হ্যাঁ আমার ফলাফেন্ডি কুদ্দুর আইতে আছে, আপনারা দয়া করিয়া একটা লোকও খালি 2 টাকা দিবেন, তারপরও খালি যাইয়া নাল্লাই দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ মসজিদও দিবেন, আমারে না। এই পিছন দিয়ে 2-1 সহযোগিতা করে এই গ্রামের ছেলেরা, 2-1 হাফেজে কোরআন 100 টাকা দিচ্ছে। রুমাল লাগতো না, রুমাল লাগতো না, হাতে 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 ছোট্ট বাচ্চা। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসে। আরেক ভাই মাস উঠতেন না, বল বইলাম, এই প্রধান অতিথিকে নিয়ে আসেন। হ্যাঁ আবির ভাই চাকরি নাই, উঠতেন না ভাই, দয়া করে উঠতেন না, পরিবেশটা নষ্ট করে। অনেক সুন্দর একটা পরিবেশ, আমরা সবাই মিলে দোয়া করাবো। আর আপনি জায়গায় দাঁড়াই এরকম করতেছেন কেন? এই আরে কথা কয়েন না, শুধু একটা যান, যারা দেওয়ার দিব না দিলে নাই,
এটা কি জুরাজুরি আছে নাকি? যার ভাল লাগে মসজিদে দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন, আল্লাহ কবুল করুন। কই প্রধান অতিথি কই? নিয়ে আসেন না, উনি না কথা বলবে। শুনেন, আপনারা সবাই তওবা করেন, হ্যাঁ? যারা পারেন টাকা দেন আর আমার সাথে তওবা করেন। পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। বাবা বসো, বাচ্চা বসো, বসো। যারা টাকা তুলুক, আপনারা বল, আমার সাথে পড়েন, তওবা করেন গুনাহ মাফের খেয়ালে। ও আবার কবে একখানো আয়াম বাঁচলে না, কন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। প্রধান অতিথি চলে গেছে? আচ্ছা। আমার এই সমাজটা সাতবাড়ি, একটা মসজিদ, একটা গ্রাম। উনি সভাপতি, উনি সেক্রেটারি, ওনারা আছে সদস্য, সকলে খুব মিলেমিশে আছে। এই কথাটা সব জায়গায় চলমান যে এই গ্রামের এরা সবাই মিলমিশে চলে। আলহামদুলিল্লাহ, এই মিলমিশ থাকার কারণে এত সুন্দর মাহফিল করা সম্ভব। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। সুজন ভাই সব অনেকে অনেক কষ্টের পরে আজকের মাহফিল। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখে, ভালো রাখে। বিদেশে আছে অনেক, সকলের কল্যাণের জন্য একটু খাস করে ইনশাআল্লাহ। বসেন। হ্যাঁ, যেই কথাটা ইমাম সাহেব কইছে, আমি তো প্রথমে এটা কইছি। আমি তো কত জায়গাত মাহফিলও যাই, আমার পরিবেশটা পছন্দ হয়েছে। এই যে মিলমিশ করে চলো, এইটাই তো শান্তি। শান্তি তো এইটাই। এই মসজিদ কেন্দ্রিক সমাজ। আপনার ইমাম সাহেব ভালো মানুষ পড়ছো। ইমাম, হ্যাঁ, একটাই মসজিদ। এটা কি ছোট্ট গ্রাম না? মাত্র 7টা বাড়ি। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। ইমাম সাহেব আপনারা ভালো মানুষ পাইছেন, ওনারে আপনারা মর্যাদা দিয়ে রাখবেন, সম্মান দিয়ে রাখবেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করো। তো উনিও ভালো মানুষ, নরম মানুষ। আপনার ভালো মানুষ, আপনার ভালো ইমাম পাইছেন। সবাই মিলজিল করে চলবেন, ইমাম সাহেবরা মান্না চলবেন। আমরা সবাই মিল্লা সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ 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 আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মার কবরে আর
আযাব দিও না। কন্যা আল্লাহ। দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না, পদ্ম পালের কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ, আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এই এলাকার সবগুলা মানুষ আমার বড় পছন্দ হয়েছে গো মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না। আমারে টেনে টেনে হাজির করে দিল। আয় আল্লাহ, মধুর বন্ধনে ওরা আমাকে জড়িয়ে নিল মাওলা। কিয়ামতের ময়দানে এই মধুর বন্ধন তুমি মাওলা আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আগামী 16ই জানুয়ারি মাসের 16 তারিখ নাগাইশ দরবারে বড় মাহফিল, ইসালে সওয়াব মাহফিল। সবাইকে আমি দাওয়াত দিলাম, আলী আহম্মদ ভাই সহ, সুজন স্যার সহ সবাই মিলেমিশে যেন যাইতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমার মায়েরা, আমার বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, অবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ, এই গ্রামের ছোট বাচ্চারা যারা লেখাপড়া আছে তাদের জেহান তুমি কুশাদা করে দাও। বিশেষ করে আমাদের ইমাম সাহেব হুজুরের একটা ছেলে মাশাল্লাহ মাদ্রাসা থেকে সায়েন্সে A+ পেয়েছে মাওলানা, মাশাল্লাহ। আল্লাহ সুন্দরভাবে তাকে একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার এই বাংলাদেশকে তুমি হিফাজত করো। আয় আল্লাহ তাআলা, এই বাংলাদেশের ভিতরে শান্তি দান করে দাও। আমাদের মাথার উপরে তুমি মাওলা সৎ ন্যায় পরায়ণ শাসক তুমি বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা দেশবাসীকে তুমি হেফাজত করে রাখো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে তুমি মাওলা আমাদেরকে হেফাজত করে রাখো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। সবাইকে নিয়ে মিলেমিশে চলার মতো আমার ইমাম সাহেবকে তৌফিক দান করে দাও। আমিন আমিন আমিন। আল্লাহ, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। দুনিয়ার আগুনে পুড়ে পুড়ে সবার জন্য যারা খাবারের আয়োজন করলো, ওনার আব্বা দুনিয়াতে নাই মাওলা। আব্দুর রব সাহেব দুনিয়াতে নাই। আমার হাতে ধইরা
দোয়া চাইছে গো মাওলা, বাবার কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।